তোমার দাদা তোমার 14 গোষ্ঠী সারা জীবনে তোমার এলাকায় একটা মেম্বার হইতে পারে না। এইসব লোকদেরকে নিয়ে আমরা যে আলোচনা করতেছি এটাই তাদের অ্যাডভান্টেজ, তাদের পুঁজি। আমি কালকে ভাবিকে ফোন করে বলেছি, ভাবি আমার কাছে একটা মেসেজ আছে, একটা চক্র একটা মহল এইসব আড্ডা বাচ্চা পোলাপানকে ঢাকা 8 আসনে ছেড়ে দিয়েছে। মির্জা আব্বাস স্বচ্ছ লোক, স্বচ্ছ পলিটিশিয়ান, স্টেট ফরওয়ার্ড কথা বলে। মির্জা আব্বাসকে রাগিয়ে তোলার জন্য, বিতর্কিত করার জন্য উত্তর দেওয়া যাবে না, তাদের কথা কারে নেওয়া যাবে না। আমি সাথে সাথে আব্বাস ভাই প্লিজ, আমি সাথে সাথে আব্বাস ভাইয়ের আশপাশে কিছু লোকজন যারা থাকে তাদেরকে বলবো, এসব বিতর্কিত কোন মন্তব্য আব্বাস ভাইকে দেখিয়ে আব্বাস ভাইয়েরকে ডিমোরালাইজ করবেন না, তার মনকে দুর্বল করবেন না। মির্জা আব্বাস ঢাকার মধ্যে দ্বিতীয়টা জন্ম হাজার কথা লাভ হবে না। ষড়যন্ত্রকারীরা ঢাকার মাটিতে এসে ঢাকা 8 আসনে ষড়যন্ত্র করে চলে যাবে, আমরা সেই সুযোগ দিব না। এইটা আজকে পল্টন থানা নিয়ে বসেছেন। এই পল্টনের মাটিতে বিএনপির পার্টি অফিস, এই বিএনপির পার্টি অফিসকে আওয়ামী লীগ কখনো তালা মারতে পারে নাই। পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থা সহ সকল হাসিনার সকল বাহিনী একত্রিত হয়ে পল্টন পার্টি অফিস তালা মেরেছে। মির্জা আব্বাসের আসনের লোক, এই পল্টনের লোক বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে বিএনপি সেই মির্জা আব্বাসকে নিয়ে ষড়যন্ত্র করেন। আপনারা তো চাচ্ছেন যে পাবলিক যাতে আপনাদেরকে একটা গণপিটুনি দেয়, আপনারা আলোচনায় থাকেন, আপনারা একটা মত সৃষ্টি করতে পারেন। আমরা সেইভাবে পা দেব না। ব্যালটের মধ্য দিয়ে বুঝিয়ে দেব মির্জা আব্বাসের জনপ্রিয়তা কি, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতীক ধানের শীষ প্রতীক ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে জল জল করে যাচ্ছে। তারেক রহমান সাহেবের জনগণের প্রতি ভালোবাসা দিয়ে মির্জা আব্বাসের সাথে সমন্বয় করে ইনশাআল্লাহ এই বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা, জিয়া পরিবার সহ সারা বাংলাদেশের কোটি কোটি অগণিত জনগণ ধানের শীষকে জিতিয়ে আনবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যদি ইঞ্জিনিয়ারিং করার চিন্তা করেন, আমরা কেন্দ্রে কেন্দ্রে যে ভোট গুনে দেব, সেই ভোটের বাইরে যদি কোনো ভোট ডিক্লেয়ার করার চিন্তা করেন, হাত পা নিয়ে ঘরে ফিরে যাইতে পারবেন না, আপনার কাছে যাইতে পারবেন না। হাসিনার যেরকম বিদায় করেছি ষড়যন্ত্রকারীদেরকে, আর মোটর বাহিনীদেরকে, এই গুপ্ত সন্ত্রাসীদেরকে ইনশাআল্লাহ আর ঠিক একইভাবে বিদায় করব। মির্জা আব্বাসের একটা পরিচয় আছে জানেন, বীর মুক্তিযোদ্ধা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে রণাঙ্গনে যুদ্ধ করেছে। মির্জা আব্বাস জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার বুকে নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। যোদ্ধাদেরকে কখনো দমানো যায় না। যারা জিয়া পরিবারের বিরোধিতা করেছে, যারা জিয়া পরিবারের কর্মীদেরকে বিরোধিতা করে ষড়যন্ত্র করেছে, তারা কেউ পাকিস্তানে ফিরে গিয়েছে, কেউ ইন্ডিয়ায় ফিরে গিয়েছে। আপনাদের কবর যেন ওই পাকিস্তান আর ইন্ডিয়াতে রচিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। ষড়যন্ত্র করার আগে হিসাব নিকাশ করে ষড়যন্ত্র করবেন। কার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, কার বিরুদ্ধে কথা বলতেছেন। আমি যুবদল সহ আমাদের অঙ্গ সংগঠন সহযোদ্ধা রাজপথের ভাইদের প্রতি অনুরোধ করব, এইসব এই যে আমি বললাম না মির্জা আব্বাসের নামের পাশে এতগুলো নাম আছে, মির্জা আব্বাসকে নিয়ে যারা কথা বলতেছে তাদেরও নামের পাশে একটা নাম আছে। বলেন তো কি? আমি জীবনে খাই না। আমি ডার্বি নামটা বিশ্লেষণ করতে গিয়ে দেখলাম সবচেয়ে নিম্নমানের সিগারেটের নাম হলো ডার্বি। সেই সিগারেট খাইলে মানুষের মাথা কি ঠিক থাকে? থাকে না। কোন নেশাখোরকে নিয়ে কি বিএনপির কোন নেতা কর্মীর কথা বলা উচিত? কোনোভাবে উচিত? আর বুকে শহীদ জিয়া আদর্শ আছে, সে কি কোন নেশাখোরকে নিয়ে কথা
পাগল দেখলে পড়ায় চলে যান না, নেশাখোর দেখলে পড়ায় চলে যান না। আপনারা মনে করবেন এসব নেশাখোর পাগলদেরকে আমাদেরকে ইগনোর করতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে, কেন্দ্র যেন কোনো ষড়যন্ত্র না হয়, কেন্দ্র ভিত্তিক প্রত্যেকটা মানুষকে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছাইতে হবে। আজকে যদি মির্জা আব্বাস এমপি না হয়, ওই যে জেলখানায় গেছেন 17 বছর যাবৎ, আমি নিজে 19 বার জেল খেটে দেখেছি। এই শাহবাগ, রমনা, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর, মুক্তা, খিলগাঁও এলাকা মানুষজন জেলখানায় গেলেই হয় মির্জা আব্বাসের পক্ষ থেকে একটা 5,000 টাকা স্লিপ, 10,000 টাকা স্লিপ, নাইলে মিসেস আফরোজ আব্বাসের পক্ষ থেকে স্লিপ, নাইলে পিএস সোহেলদের জেলখানায় পাঠাই দিয়ে একটা স্লিপ দিয়ে 10,000 টাকা। আমি দেখছি অনেক লোক হসপিটালে ট্রিটমেন্ট করতে করতে মির্জা আব্বাসের বাসায় আসার সাথে সাথেই 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ করে টাকা দিয়েছে। আচ্ছা, মির্জা আব্বাস তো এত বছর যাবত